সালামু আলাইকুম। মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার কেক পুডিং। ইফতারে এমন মজাদার কেক পুডিং বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর ইফতারে কিন্তু এটা ঠান্ডা করে তারপর খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি চিনি ক্যারামেল করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। চিনিটাকে এখন লালচা লালচা করে নিব জাল করে। তো চিনিটা কালার ক্যারামেল কালার না আসা পর্যন্ত আমি জাল করে নিব। আর জাল করে নেওয়ার ফলে খুব সুন্দর একটা চিনির থেকে ক্যারামেলের খুব সুন্দর একটা কালার আসবে। তো যে যতটুকু লাল রাখতে চান ততটুকুই লাল করে নিবেন। তো আমার চিনি ক্যারামেল হয়ে গেছে। এখানে আমি ২ টা ডিম ভেঙে নিচ্ছি পুডিংয়ের জন্য। প্রথমে আমি পুডিংটা বানিয়ে নিব। তো ২ টা ডিম নিয়ে নিলাম। এখন এখানে ডিমটাকে আমি ভালো করে মিক্স করে নিব। হ্যান্ড মিক্সার দিয়ে ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না থাকে। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। তো চিনিটা আমি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটার সাথে যেন চিনিটা ভালোভাবে গলে যায় সেই পর্যন্তই কিন্তু চিনি নাড়তে হবে। তো ভালো করে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্সারটা দিয়ে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি ১ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ দিয়ে আবারও ডিমটার সাথে দুধটাকে বেশ ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টি খাবারে কিন্তু ভালো লাগে। যাদের পছন্দ না তারা এটা স্কিপ করবেন। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। তো আমার মিক্স করা হয়ে গেছে ভালো করে। পু এ আমার পুডিংটা রেডি করে নিয়েছি। এখন আমি ২ প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের বিস্কিট। তো আমি কেক আর পুডিং যেহেতু বানাবো অরেঞ্জ ফ্লেভারের বিস্কুটটা নিয়ে নিয়েছি। তো খুবই মজাদার হয় এই কেক পুডিংটা। তো আমি বিস্কিটগুলো বাহির করে নিচ্ছি প্যাকেট থেকে। তো আমি এখানে ২ প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি। তো যে যতটুকু পরিমাণ বানাতে চান ততটুকুই নিয়ে নিবেন। তারপর আমি বিস্কিটগুলো ভেঙে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়া করে নিব এই বিস্কিটগুলোকে। তো আমি এই যে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে এখন বিস্কিটগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডারে গুঁড়া করে নিলে বিস্কিটগুলো খুব সহজেই কিন্তু উম একদম গুঁড়া হয়ে যাবে। কোনো বিস্কিট থাকবে না। খুব সুন্দরভাবে ব্লেন্ডারে দিলে গুঁড়াটা হয়ে আমি বিস্কিটটাকে এখন নেওয়া হয়ে গেছে। যেগুলো ভাঙা হয়নি সেগুলো আবার ভেঙে দিলাম। তো বিস্কিটগুলো আবার গুঁড়া করা হয়ে গেছে। তো আমি এখন বিস্কিটের গুঁড়াগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমি বিস্কিটের গুঁড়োটা গুলিয়ে নিব কেকের জন্য। তো আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন। দুধটা দিলে ভালো টেস্ট আসে। আর গরুর দুধ না থাকলে গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে তারপরে দিতে পারেন। আব আর দুধ দিতে না চাইলে পানি দিতে পারেন দুধের পরিবর্তে। তো দুধটা দিলে একটু ভালো আসে টেস্টটা। তো আমি দুধ দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি যেন বিস্কুটটা দলা পেকে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আমি দুধ অল্প অল্প করে দুধ দিয়ে গুঁড়াগুলোকে আমি বেশ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর বেশি পাতলাও করব না আবার বেশি আঠালোও রাখবো না। এই তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আঠালো একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি আঠালো না আবার বেশি পাতলাও না। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডারটা দিলে কেকটা বেশ সুন্দর ফুলবে, ফ্লাফি ফ্লাফি হবে, সফট হবে। তো এখানে আমি এই তো 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বিস্কুট যেহেতু মিষ্টি তাই এখানে আর কোনো চিনি দিব না। আর এম যেহেতু অরেঞ্জ ফ্লেভার তাই এখানে আর কোনো ফ্লেভার ইউজ করলাম না। অরেঞ্জ ফ্লেভারের কেকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমার কেকটাও ব্যাটার হয়ে গেছে। এখন আমি ক্যারামেলের বাটিটা নিয়ে নিয়েছি যেটাতে ক্যারামেল করেছিলাম। এখন আমি পুডিংটা আমি প্রথমে ঢেলে দিচ্ছি।
পুডিংটা ছেঁকে নিলে ভালো হয়। ডিমের যে অংশগুলো সেগুলো বাহির হয়ে যাবে। যে, যে এক্সট্রা যে লোট অংশটা থাকে ডিমের সেটা কিন্তু বাহির হয়ে যাবে আর পিওর ভাবে পুডিংটা পড়ে যাবে। তো আমি পাতিলে একটা পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো পুডিং এর বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। পানিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তো বসিয়ে দিলাম। প্রথমে আমি পুডিংটা বেক করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুডিংটা হালকা যখন জমাট বেঁধে আসে তারপর আমি কেকের পুডিংটা দিয়ে দিচ্ছি। কেকের যে ব্যাটারটা, তো পুডিংয়ের উপর কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। একটা কাঠি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে এখন আবারও ঢেকে দিব। এভাবে আমি প্রায় ২০ থেকে ২৫ মিনিট কেকটা দেওয়ার পর বেক করে নিব। এই তো হয়ে গেছে আমার কেক পুডিং। তো আমি ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি কেটে নিচ্ছি। গরম অবস্থায় কাটতে যাবেন না। গরম অবস্থায় কাটতে গেলে দেখা যাবে ঢালার পর কেক পুডিংটা ভেঙে যাচ্ছে। তো ঠান্ডা করে নিতে হবে। আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চারকোনা চাকু নিয়ে নিয়েছি। আস্তে আস্তে ঘুরিয়ে চারপাশ থেকে খুলে নিব। তো তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়ো করতে গেলে দেখা যাবে ভেঙে যাবে। আস্তে আস্তে আমি চাকুটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেক পুডিংটা খুলে নিচ্ছি। তো খুলে নিলাম। এখন একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে ঢেলে নিয়েছি। এই তো হয়ে গেছে আমার কেক পুডিং। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই কেক পুডিংটা ইফতারে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই মজাদার একটি পুডিং। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। খুবই মজা লাগবে এই ইফতারের সময়। এই তো আমার খুব সুন্দর হয়েছে কালারটাও দেখতে কেক পুডিং। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর কেমন লেগেছে ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তো আপনাদেরকে একটা খুব সহজ কেক পুডিং ইফতারে ঠান্ডার ডেজার্ট একটা রেসিপি করে দেখালাম। এখন আমি কেক পুডিংটাকে কেটে নিচ্ছি চাকু দিয়ে। কেক পুডিংটা দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন সফটও হয়েছিল। খেতে ভীষণ মজার হয়েছিল। তো আমি কেক পুডিংটা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই কেক পুডিংটা। তো আপনারা এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সারাদিন রোজা রাখার পর যখন ইফতারে খাওয়া হবে। এই তো খুবই সুন্দর নিচে কেক উপরে হচ্ছে পুডিং। ছাড়াও খুব পছন্দ করবে এই কেক পুডিংটি বা খুবই হেলদি একটি খাবার। যারা এখনো কেক পুডিংটা ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন। খুবই সুস্বাদু মজাদার হয়। মন প্রাণ জুড়িয়ে যাবে ইফতারের সময় এই পুডিংটা খেলে। এই তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে লোভনীয়ও লাগছে এই কেক পুডিংটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।